আমরা এখন একটা সেশন নিব। সেশনটা কি রকমের হবে? সেশনটা একটু ডিফারেন্ট সেশন, কিছু রেস্ট্রিকশন টাইপের বা ভ্যালিডেশন টাইপেরও বলতে পারেন, বাট সরাসরি ভ্যালিডেশন ট্রিগার দিয়ে এই কাজটা করে না। এটা ইউজার ফ্রেন্ডলি এবং ইউজারকে ভুল না করতে দেওয়ার একটা কাজ। কাজটা কি? কাজটা দেখার জন্য আমরা চলে যাব আমাদের আমি আলটিমেটলি এখন ঢুকছি হলো, আচ্ছা আমি আপনাদেরকে দেখাই। এটা হলো আমাদের একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের একটা ডেমো, বা এখানে আমরা কেবল কাজ শুরু করেছি। নাম কি প্রজেক্টের বলেন? তার মানে আমরা যখন বিজনেস লজিক কাজ করবো সেটা কিসের? স্কুল ম্যানেজমেন্ট নিয়ে। এই স্কুলে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত স্টুডেন্ট ভর্তি হয়। আমি যে ঘটনাটা আপনাদেরকে দেখাবো সেটার জন্য আমার এই হিস্ট্রিটা আপনার শুনতে হবে, নাহলে আমার লজিক জায়গা মতো কি আপনি বুঝতে পারবেন না। এখন বলো স্যার স্কুল ম্যানেজমেন্টের লজিক দিয়ে আমার দরকার কি? বলে আপনার প্রজেক্টের ক্ষেত্রেও কি হইতে পারে, এগুলোর ব্যবহার হইতে পারে। সেই কাজটা আপনি কিভাবে করবেন যদি এই টাইপে কখনো হয় সেটাই দেখাবো। কি, আমরা একটা ফর্মে কাজ করতে আসছি, ক্লাস ওয়াইজ ফি। কি বলেন? এটা একটা ফর্ম ধরেন আমাদের ক্লাস ওয়াইজ ফি। ক্লাস ওয়াইজ ফি এখানে আমরা আসলে ক্লিক করলে ক্লাসগুলো আসে, আর সেই ক্লাসের আমরা ফি গুলো নিচে আমরা দেই। ঘটনাটা যদি আমি একটু আপনাদেরকে ভেঙে বলি, দেখেন আমাদের এই যে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেমে আমাদের ক্লাস 1 থেকে 8 পর্যন্ত স্টুডেন্ট থাকে। কত থেকে বলেন? ক্লাস 1 থেকে 8। তো এইখানে আমরা যেটা করেছি, এই ক্লাসের যে লিস্ট 1 থেকে 8 সেটার জন্য একটা ক্লাস নামের টেবিল তৈরি করেছি, এবং সেখানে ক্লাস আইডি এবং ক্লাস নেম নামে দুটো কলাম নিয়ে এখানে ক্লাস 1, এই ধরুন আইডি 1 ক্লাস 1, আইডি 2 ক্লাস 2, হ্যাঁ এরকম ক্লাস সেটআপটা করেছি। একটা টেবিল পেলাম। কি বলেন? কথা বলেন। একটা গল্প শুনবেন, আগে একটা ঘটনাটা শুনবেন, না শুনলে যে আসল জায়গায় গিয়ে বুঝতে পারবেন না। এবং আপনি যদি দেখতে চান যে সেটা কই স্যার একটু দেখান, চলেন। সেই টেবিলটা হলো এটা, এই যে ক্লাস, এই যে ক্লাস, এই ক্লাস আইডি পড়েন কি কি আছে, ক্লাস আইডি, ক্লাস নেম। এখানে আবার এই ক্লাসটা কোন শিফটে কোন টিচারের সেটা আমরা রেখেছি, কিন্তু ডাটা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন ক্লাস আইডি কত? 1। ক্লাস নেম কি দিয়েছি আমরা? সেটা এখানেও একবারে ক্লাস 1 বলতে পারতাম, সো না, এটা না বলে প্রাইমারি কিটাকে একটা ইন্ডিভিজুয়াল আইডি রেখেছি এবং নাম রেখেছি, এবং এটা কোন টিচার কোন শিফট সেটা আমরা দিয়েছি। এটা ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ দিস 2 কলাম। তাহলে 1 থেকে 8 পর্যন্ত আইডি আছে এবং নেমগুলো কোথায় আছে? এখানে আছে। তাহলে আসলে ক্লাস এই যে 5 দিয়ে ইউজার কিছু বুঝবে না, ইউজার বুঝবে ক্লাস 5, বুঝছে কিনা? অথবা 5 লেখা থাকতে পারতো, এটা আপনি যাই দেন। তাহলে আমার মূল টেবিল কোনটা বলেন? ক্লাস আইডি এবং ক্লাস নেম। ক্লাস টেবিলে এই দুইটা আমার 8 পর্যন্ত ডাটা আছে। বুঝলাম কথা? আচ্ছা, এই ক্লাসের ডাটা খেয়াল করেন, ক্লাস ওয়াইজ ফি সেটআপে আমরা দিব। দেখেন আমি আপনার পুরো ঘটনাটা ভেঙে বলি। আসলে এই টাইপের ক্লাস ওয়াইজ ফি, এই টাইপের সিনারিও কিন্তু আমরা বারবার চাইলে দেখতে পারবো না, একটু খেয়াল রাখবেন। আরেকটা টেবিল আছে আমাদের, ফি টেবিল। কি আছে বলেন? ফি। এই যে ফি টেবিল, ফি সেটআপ, মানে এখানে আমরা শুধু ফি এর লিস্ট গুলো রেখেছি। কি রেখেছি বলেন? ফি এর লিস্ট। এখানে ফি টেবিলটা কি কি আছে আমাদের বলেন? এই যে আইডি গুলো আছে, এবং বলছি যে অ্যাডমিশন ফি, মান্থলি ফি, হ্যাঁ এক্সাম ফি। একটা স্কুলে যত ধরনের ফি হইতে পারে, যত ক্লাসে যে যতগুলো ক্লাস আছে, এই যে ক্লাসগুলো আছে না বলেন, এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলোর মধ্যে আমরা যেসব ফি দিব সেই ফি গুলোর লিস্ট আমরা এখানে রেখেছি। বুঝলেন? হয়তো এখানকার 3-4টা ফি ক্লাস 1-এ আছে, ক্লাস 2-এ অন্য ফি থাকতে পারে, ক্লাস 5-এ আরেকটা ফি হতে পারে, ক্লাস 8-এ গিয়ে একটা ডিফারেন্ট ফি হইতে পারে, সেটা কোথাও আর নাই। তো ইউনিক ফি এর লিস্ট আমরা এখানে রেখেছি, যেন বারবার ফির নেমগুলো আমার কোথাও না লিখতে হয়। কথা বুঝছি? তাহলে আমরা কি পেলাম? দুইটা টেবিল পেলাম কিনা বলেন? একটা কি ক্লাস, একটা কি, একটা হলো ফি। এখানেও অনেক কলাম থাকতে পারে, বাট দুইটা কলাম বেশি ইম্পর্টেন্ট। সেটা কি বলেন? ফি আইডি এবং ফি নেম। ক্লিয়ার? এই ফি আইডিতেই অন্যান্য টেবিলে আমরা এটা পিকি হিসেবে আছে, এটা এফকে হিসেবে ধরাইছি। এই ক্লাস আইডি এখানে পিকি হিসেবে আছে, এটা আমরা অন্য টেবিলে গিয়ে এফকে হিসেবে ধরাইছি। ক্লিয়ার ভাই? তাহলে আমার এখানে মাস্টার টেবিল দুইটা কি কি? ক্লাস, ক্লাস আইডি, ক্লাস নেম, আরো আছে আর কি ফি, ফি আইডি, ফি নেম। পিকি ছিল, অন্য কোথাও গিয়ে কি হয়েছে? তো এখন আমরা চাচ্ছি হলো যে এই ক্লাস ওয়াইজ ফি গুলোকে সেট আপ করবো, কারণ সব ক্লাসে সব ফি না।
সব ক্লাসে কি সব ফি কি সেম হবে? বলেন ক্লাস 1 এ যেসব ফি লিস্ট পাবো, যেসব ফি আমরা তুলবো বা উঠাবো, ক্লাস 5 এ ডেফিনেটলি সেগুলো না, হয়তো কম বেশি হবে, তাই না? ক্লাস 8 এ গিয়ে আরো কম বেশি হতে পারে, পারে কিনা? বুঝতেছেন কথা? ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কি করছি, নরমালাইজেশন করে কি করছি, ক্লাস ওয়াইজ ফি এম নামে মাস্টার নামে একটা টেবিল তৈরি করেছি, ক্লাস ওয়াইজ ফি ডি নামে একটা টেবিল তৈরি করেছি। তার মানে একটা ক্লাসে মাল্টিপল ফি আসতে পারে কিনা? তাহলে এই যে ক্লাস আইডিটা আমরা এখানে এসে ক্লাস এম এ এফ কে করে দিয়েছি, আর এই যে ফি আইডিটা এখানে এসে কি করে দিয়েছি, এফ কে করে দিয়েছি, যেন ওনারা ক্লাস এখানে যেমন ক্লাস 1 দিয়ে কি করতে পারে, তার আন্ডারে কি কি ফি সেট আপ করতে পারে। যেমন ক্লাস 1 এ ধরেন 3টা ফি, ক্লাস 2 তে 5টা ফি, ক্লাস 6 এ 7টা ফি। সেজন্য ক্লাস ধরলেই ভবিষ্যতে কোথাও পেয়ে যায় যে এই ক্লাসের কি কি ফি নেওয়ার মতো আছে, আমি সেট আপ করলাম, সেটা যেন পাই। এটাকে বলা হয় মাস্টার ডাটা সেট আপ বা সেট আপ ফর্ম। এই যে প্রক্রিয়া দেখেন, এইটা একটা মাস্টার ফর্ম, এটা একটা মাস্টার ফর্ম, এটা একটা মাস্টার ডিটেল ফর্ম, আলটিমেটলি সবই কিন্তু মাস্টার ফর্ম। কেন? এই ডাটাগুলো আমার ভবিষ্যতে ট্রানজাকশন ফর্মে লাগবে। তো আমাদের বিভিন্ন প্রয়োজনে অ্যাজ পার ইউজার রিকোয়ারমেন্ট আমাদের এই টাইপের সফটওয়্যারের ইউজারের রিকোয়ারমেন্ট মতো সেট আপ করে নিতে হয়। সেট আপ ফর্ম বলি আমরা, কি বলি? সিস্টেম সেট আপ বা সেট আপ ফর্ম বলি। মাস্টার ডিটেল মিলেও হতে পারে, শুধু মাস্টার ডিটেল হতে পারে, সেট আপ ফর্ম। আমি যদি যখনই এই যে ক্লাস ওয়াইজ ফি সেট আপ করতে পারবো, তখনই কিন্তু সেই ক্লাস ধরলেই তার কি কি ফি আছে সেই লিস্ট এবার পাবো, যখন কোনো স্টুডেন্ট থেকে আমি ফি নিব, বুঝলি না? এবারে ক্লাস 2 এ একটা স্টুডেন্ট বা 3 এ একটা স্টুডেন্ট আসে আমার কাছে, এসে বলছে স্যার আমি কি কি ফি দিব, তো 3 তে ক্লিক করলেই আমি ওখানে লিস্টে শো হবে সুন্দর করে, যে ভাই তোমার 4টা ফি আছে, তাহলে তুমি কোনটা দিছো, কি দাও না, কত টাকা ডিউ আছে, কোন সেশন, এগুলো সব পাওয়া যাবে। তো সেখানে কোন ক্লাসের কি কি ফি নির্ধারিত আমার কোম্পানি বা আমার স্কুল করে দিয়েছে, সেই সেটআপ ফর্মের ডাটাই কিন্তু আমরা এখানে সেটআপ করতেছি। ক্লিয়ার? তো এখন আসেন তো এই জায়গাটায় যদি আপনি একটু লক্ষ্য করেন, এইখানে হলো সেই রকম একটা ফর্ম। দেখেন আমি ডাটা সব ডাটাবেস থেকে ফেলে দিয়েছি একটু আগে, ক্লাস ওয়াইজ মাস্টার এবং ডিটেইল যে দুটো টেবিল ছিল, আপনি সেটাও দেখতে পারেন। ক্লাস ওয়াইজ বলেন কি, এই যে ক্লাস ওয়াইজ কি বলেন, এটা হলো মাস্টার, ক্লাস ওয়াইজ মাস্টার টেবিল। এখানে কি ক্লাস ওয়াইজ ফি এম আইডি, এটা পিকে ক্লাস আইডি, ওই যে ক্লাস টেবিলের ক্লাস আইডিটা এখানে রেখেছি, নেম কিন্তু এখানে আছে, তাই না? তাহলে এখানে ক্লাস আইডি, এইটাই কিন্তু এই যে এইটার উপরে মাস্টারের দুটো ফর্ম, আমরা একটা ফর্ম বানাইছি। এই যে ক্লাস নেম দেখাচ্ছে, নেম যাচ্ছে কি বলেন, আইডি দেখাচ্ছে, নেম যাচ্ছে কি আইডি। এরপরে ঠিক ডিটেইল যে টেবিলটা, তাহলে এই যে এম আইডি যেটা ছিল, এটা এখানে এসে কি হয়েছে বলেন, এফ কে হয়েছে। এই টেবিলে এই যে এফ কে হয়েছে, তারপরে কি আছে এখানে, আবার কি আসছে, ফি আইডি, ফি অ্যামাউন্ট, ফাইন অ্যামাউন্ট, ডিউ ডেট, কিছু ডিটেলস লিখেছি যে ক্লাস 1 এ অ্যাডমিশন ফি যদি দিতে 1 থেকে 5 তারিখের মধ্যে, ধরেন কি বলে মান্থলি ফি দিতে লেট করে, তাহলে তার 10 টাকা করে জরিমানা। আজ ক্লাস 6 এ যদি মান্থলি ফি 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে দিতে লেট করে, তারপর দিলে ধরেন 100 টাকা জরিমানা। এরকম আর সবার কনসিস্টেন্সি আলাদা আলাদা হতে পারে না, বলেন? পারে। সবার তো সেম না, ডিফারেন্ট ডিফারেন্ট তো হতে পারে। তো সেই সেটআপগুলো আমরা এখানে একবারে রেখেছি। এটা কিন্তু ফি টেবিলে রাখি নাই যে ফি এর জরিমানা কত টাকা, কারণ ক্লাস ওয়াইজ ভ্যারি করে কিনা। তাহলে এই ক্লাস ওয়াইজ ফি এর যেহেতু জরিমানা লেট করলে কত কি না করলে কত, সবার তো আর মান্থলি ফি এক না, এইটাকে ডিসাইড করতে হলেই কিন্তু আমাকে ক্লাস এবং সাবজেক্ট এবং ক্লাস ওয়াইজ ক্লাস সেটআপ করতে হচ্ছে, আদারওয়াইজ আমি পারবো না। এটা ভাই কথা বুঝছেন? এইটাকে বলা নরমালাইজেশন। আমরা এক টেবিলে না করে এই যে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে করলাম, এটা কি এক ধরনের নরমালাইজেশন করলাম। তাহলে এই টেবিলটা কিন্তু আমাদের এইখানে, যে এই টেবিলটা, এই যে ফি আইডি ছিল, করলাম কি ফি নেম, ফি অ্যামাউন্ট, ফাইন অ্যামাউন্ট, ডিউ ডেট, মানে এখানে 1 2 3 4 বলবো, মানে এক মাসের কত তারিখ বোঝাচ্ছে, এবং কোনো ডেসক্রিপশন থাকলে আমি লিখে দিলাম। ভাই কথা বুঝছি? তাহলে আপনারা বলেন তো, এই যে ক্লাস নেম, এইখানে ডাটাটা আসবে কোন জায়গা থেকে? ক্লাস টেবিল থেকে। কোন টেবিল থেকে? ক্লাস টেবিল থেকে। মানে কি এই টেবিলটা না বলেন? তাহলে এই ডাটাগুলো এখানে শো করবে কিনা? কোন পর্যন্ত ডাটা? 8 পর্যন্ত, তাই না? তাহলে আপনি এই যে ক্লাস এম এর দিকে খেয়াল করেন, এখানে কিন্তু কোনো ডাটা নাই, অ্যানসার আছে? ডাটা নাই। আবার এই যে ফি অ্যামাউন্ট, ফি নেম, এইখানে যে ক্লিক করলে যে লবে ডাটাগুলো আসবে, সেটা কোন টেবিল থেকে আসবে? ফি টেবিল থেকে। কোন টেবিল থেকে বলেন? কই ফি, কই এই যে ফি টেবিল থেকে আসবে। এখানে কি 1 থেকে কত আছে? 10 পর্যন্ত আছে, ফি গুলো আসে। এই ফি গুলো কিন্তু ফি আসে, আর কিছু না। এখানে কিছু কলাম থাকতে পারে, এগুলো আপনার আপাতত দেখা লাগবে না, আপনি জাস্ট এই দুইটা কলাম দেখেন। কথা বুঝতে পারছে কিনা? তাহলে এইখানে কোন কয়টা জিনিস দেখবো আমরা? 10টা জিনিস, 10টা ফি লিস্ট পাবো কিনা? এই 10টা ফি লিস্টে বিভিন্ন ক্লাসে আমি সেট আপ করবো ফর মাই সেট আপ এনভায়রনমেন্ট, রাইট? নাও তাহলে চলেন আমরা একটা কি করি বলেন,
ইনসার্ট করি। তাহলে চলেন ক্লাস 1 আমি ইনসার্ট করি। ভাই সবাই ক্লিয়ার? আসল জায়গা কিন্তু আমি প্রায় চলে এসেছি। এতক্ষণ বর্ণনা দিয়েছি, গল্প বলছি আপনাকে, হিস্ট্রিটা বললাম। কেন ব্যাখ্যায় বলবো, অনেকে শুরুতে বলতেন যে এই লোকটা বগর বগর করে কেন, আসল খেলা তো এখন। তো এই খেলা বুঝতে হলে, এই রিকোয়ারমেন্ট বুঝতে হলে কি লাগবে, এই সেটআপটা আপনার কি থাকতে হবে, কন্ট্রোলে থাকতে হবে। এবং এটা আপনাদের প্রত্যেকের প্রজেক্টে কিন্তু এই কাজগুলো আছে। আপনি একজন ব্রিলিয়ান্ট এবং আপনি একজন বিজ্ঞ ভালো মানের অ্যানালিটিক্যাল প্রোগ্রামার হন, তাহলে আপনাকে বিজনেস নিয়ে এইভাবে বুঝতে হবে। হ্যাঁ, এবং আপনার কোম্পানি কিন্তু এই কাজগুলো দেখে আপনি বিজ্ঞ একজন প্রোগ্রামার, এটা আপনি বিজ্ঞতার প্রমাণ দিবেন এইসব কাজে। খালি একটা ফর্ম বানিয়ে ধাপ করে এন্ট্রি মারি দিলাম, এইটাই হলো না, আরো কাজ আছে। দেখেন কি কাজ আছে। এই ফর্মটা মনে হয় কিছু কাজ নাই, তাই না? এই ফর্মটা ডিজাইন কোয়ালিটি হয়তো আরো অনেক কিছু খারাপ আছে বা আরো ইমপ্রুভ করতে হবে, কিন্তু আমি দেখতেছি কি বলেন, ফাংশনাল ইমপ্রুভমেন্টটা দেখতেছি। তাহলে এখানে এসে আমি ক্লিক করলাম, তাহলে আমি কয়টা ক্লাস দেখতে পাচ্ছি ভাই? দেখেন এখানে কিন্তু আইডিও আছে, ওই যে আইডিও আছে, 8টা আছে কিনা। দেন ক্লাস 1 আমি চুজ করলাম। কত নম্বর ক্লাস? ক্লাস 1 আমি চুজ করলাম। এখানে ফি পাবো কয়টা? ওই 10টা। এখানে কিন্তু আইডিও আমরা রেখেছি লবে, হ্যাঁ 10টা। আমি অ্যাডমিশন ফি দিলাম, তাহলে ক্লাস 1 এর অ্যাডমিশন ফি দিলাম ধরেন 100 টাকা। কত বলেন? ফাইন অ্যামাউন্ট কি? অ্যাডমিশন ঠিক টাইমে যদি কেউ না নেয় তাহলে ফাইন অ্যামাউন্ট দেবে 10 টাকা। এটা আমি এমনি বললাম, এই লজিক গুলো আপনার বুঝতে হবে না, বুঝতে হবে অন্য জিনিস। আমি বলতেছি ডিউ ডেট মানে সে যদি অ্যাডমিশন নেওয়ার যে ডেট ছিল তার 5 তারিখের মধ্যে না, পরবর্তী 5 দিনের মধ্যে বা 5 তারিখের মধ্যে না নেয়, তাহলে তার কি হবে, একটা ফাইন হবে। এরকম আমি দিলাম। 2 নাম্বার কি দেখেন, আমি অ্যাডমিশন ফি এবং তার মান্থলি ফি দুইটা সেট আপ করবো। ধরেন সাপোজ দুইটা সেট আপ। মান্থলি ফি কত? মান্থলি ফি হলো তাদের 50 টাকা। হ্যাঁ, ফাইন অ্যামাউন্ট হলো সে এখানে 12 টাকা করে ফাইন দিবে যদি মাসের 1 থেকে 6 তারিখের মধ্যে সে কি না করে, বলে মান্থলি ফিটা না দেয়, তাহলে তার জরিমানা কত করে হবে? 12 টাকা করে হবে। কিন্তু মান্থলি ফি কত? 10 টাকা। ভাইরা আমার ক্লাস ছিল কয়টা? 1 থেকে কত? 8। আর এখানে ফি ছিল 1 থেকে 10টা ফি ছিল, লিস্ট ইউনিক ডাটা। তাহলে এখান থেকে আমি কয়টা সেট আপ করলাম? শুধু ক্লাস 1। ক্লাস কি 1 সেট আপ করলাম। খেয়াল করেন, তাহলে আমি এখানে সেভ দিলাম। সেভ দিলে আমাকে একটা মেসেজ দিয়েছে, আমি বললাম ঠিক আছে আমি করতে চাই। কোয়েরি করলে দেখতে পাচ্ছি ওই যে একটা ডাটা এখানে আসছে। এখানে আমরা নেম দেখাচ্ছি, এখানেও নেম দেখাচ্ছে, কিন্তু যাচ্ছে কি ক্লাস আইডি এমএ, আর দিতে কি যাচ্ছে? ফি আইডি যাচ্ছে। এটা আমরা পোস্ট কোয়েরির মাধ্যমে, লবের মাধ্যমে দেখাচ্ছি। এটা আপনারা পারেন, আগে আমি ডেলিভারি দিয়েছি। নাও আমরা চলে যাব হলো এখানে আসেন, এই এমএ দেখেন, এই যে এমআইডি কত? 1। ক্লাস আইডি কত? 1 কেন? ওই যে ক্লাস 1 এর আইডি কত ছিল? 1। আচ্ছা, এই 1 এর এই এমআইডি 1 এর আবার ডিটেইলসে যদি যাই, এই দেখেন 11 এফকে, এখানে আবার কি পড়ছে? 12 পড়ছে। এটা আবার প্রিন্সের টিকারের মাধ্যমে গিয়েছে, তাই না? এই ডাটা করব। এই যে ফি আইডি কত পড়ছে? 1 আর 2। এই 1 আর 2 মানে কি? ফি টেবিলের 1 আর 2, তাই না? তাহলে ফি টেবিলের, ক্লাস টেবিলের, হ্যাঁ ম্যাডাম, ফি টেবিলের এটা 1 রাইট। নাও এখন আমি আপনাদের থেকে একটা জিনিস জানতে চাই। আমি ক্লিয়ার করলাম, ধর আমি এবার 2 নাম্বার ইনসার্ট করতে যাচ্ছি সাপোজ। তাহলে আমি এইখানে ক্লিক করলে আমাকে দেখেন আবার ওই 10টা, ওই 8টা ডাটা দেখাচ্ছে কিনা। তো আমার কোয়েশ্চেন, 1 তো আমি অলরেডি এখানে ইনসার্ট করেছি, সেটা আমি করেছি না? যদিও 1 এর কয়টা দিয়েছি? শুধু 2টা। আমার আরো লাগলে সেটা আমি ফাইন্ড আউট করে এনে করব, কিন্তু 1 এখন আবার কেন এখানে দেখাবে? কারণ এটা একটা সেটআপ ফর্ম, বুঝেননি কথাটা? 1 আমি অলরেডি এখানে সেটআপ করছি কিনা, তাহলে 1 এখন আবার কেন দেখাবে? তাহলে আবার 1 ইউজার এখানে দিতে পারতেছে না। তাহলে মাস্টার ডাটা কি 1 দুইবার হওয়া উচিত? কথা বলেন, কথা বলেন। তাহলে আমরা একটা কাজ করতে পারি কিনা, এটা 2টা সলিউশন হতে পারে। একটা কি, আপনি ডাটাবেস থেকে এই মাস্টার যে টেবিলটা আছে, যে ক্লাস আইডি, এটাকে আপনি যদি নট নাল ইউনিক করে আসেন, কি করে আসেন? তাহলে সেই ডাটাবেসে এখান থেকে যদিও সে আবারও দেয়, সেভ করতে গিয়ে বলবে কি না করা যাবে না। তাহলে আপনি করতে কেন দিলেন? তাহলে এখানে ইনসার্ট করতে কেন দিলেন? সবকিছু করে সে সেভ দিতে গিয়ে বললো না এটা করা যাবে না, তাহলে ইউজারকে কষ্ট দেওয়া হলো না? তার চেয়ে ভালো হতো না বলেন যে এইখানে 1 যেহেতু অলরেডি ইনসার্ট আছে, ক্লিক করলে এই 1 এর লিস্ট থেকেই আসবে না? কথা বলেন। এই 1 এখানে দেখাবেই না। কেন দেখাবে না? কারণ আমি তো 1 সেট আপ করছি, এই জন্য দেখাবে না। 1 বাদ দিয়ে বাকিগুলো আসবে। বললাম স্যার আমি 1 এ তো 2টা এন্ট্রি করছিলাম,
আমি তৃতীয় নম্বর আরো কিছু সেট আপ করবো, তাহলে কি করবো? তখন আমি কি করব, এখানে সার্চে গিয়ে 1 বের করে এনে তার আন্ডারে দিব। কিন্তু দেখেন সার্চে গেলে আবার কি দেখাচ্ছে, মানে কি সে ক্লাস টেবিল থেকে সব জায়গায় ধরাই দিয়েছে। সার্চে এখন কয়টা আসা উচিত? এখানে একটা। সার্চে কয়টা আসা উচিত? কোন ক্লাসটা আসা উচিত? ক্লাস 1। কিন্তু এখানেও আসছে কি? তাহলে এই সার্চে সবসময় কি হবে, এই টেবিলে যে টেবিলের উপর আপনি কলমে সার্চ দিবেন ওইখানে ইউনিক ডাটা কি কি আছে সেটা দেখাবে, কখনো মাস্টার ডাটা রেফার করবেন না। ভাই কথা বুঝতে পারছি? আমি কিন্তু এটা আপনাদের প্রত্যেকের প্রজেক্টে কি দেখাতে পারবো। আপনাদের হোটেল ম্যানেজমেন্ট আছে, সুপার শপ ম্যানেজমেন্ট আছে, এবং এটা স্কুল। আপনার বিজনেসটা বুঝতে হবে কোথায় কোন ডাটা আমি ইউজারকে দেখাবো কি দেখাবো না। এটাই একটু আগে শুরু করছিলাম যে আপনি একজন বিজ্ঞ প্রোগ্রামার তখনই হবেন যখন আপনি এই টিপের কি দেখাবেন কি দেখাবেন না, ইউজারকে কি করতে দিবেন কি দিবেন না, এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আপনার বিজ্ঞতার পরিচয় আপনি দিচ্ছেন, আপনার ডেভেলপ হচ্ছে, আপনি ইমপ্রুভ করতেছেন। ধাপ ধাপ করে খালি বানাই রাখলেই হবে না, এগুলো হলো হিসাব ছাড়া কাজ। এগুলো কি বলেন, লেবারের মতো কাজ করা আর কি। বা এই বললে বা এই বস্তাগুলো এখান থেকে ওইখানে নিয়ে যাও, ও বস্তাগুলো ধরে নিয়ে গেল, এখানে ওর কোনো ক্যালকুলেশন হিসাব নিয়ে দরকার হয় না। কিন্তু বস্তা যারা বেঁধেছিল, ভিতরে প্রোডাক্ট ঢুকাইছিল, কাকে কোন প্রোডাক্ট দিতে হবে না দিতে হবে, তাই না, ডেলিভারির জন্য, তাহলে ও চিন্তা করে করে করছিল কোন ইনভয়েস অনুযায়ী কি করবে, তাই না? তো ডিফারেন্ট আছে কিনা? চললে আপনি কি লেবার হিসেবে কাজ করতে হবে না, বিজ্ঞতার পরিচয় দিতে হবে। ভাই বুঝে দিতে পারছি? তাহলে এখানে কি আসা উচিত? তো সার্চ সবসময় কি হবে, যে টেবিলে দেবো সেখানকার কলামের ডাটা ধরাইতে হবে। আপনি এখানে যেটা করেছেন, যার এই প্রজেক্ট সে করেছেন কোথায়, কোন জায়গায় ধরাইছেন বলেন? ক্লাস টেবিলে সব ডাটা দেখাই দিয়েছে, এটা করা যাবে না। তো সার্চ সবসময় কি হবে, নিজ টেবিলে হবে। যে টেবিল ডাটা আনতে চান ওই টেবিলের করে দাঁড়াইতে হবে। এখন বলবেন স্যার কিভাবে দাঁড়াবো, এখানে তো আইডি আছে। তাহলে আইডি থাকলে নেম আনতে হবে আপনার। আইডি থাকলে কি করতে হবে, এখানে তো শুধু আইডি আছে, আমার তো নেমও লাগবে। তাহলে নেম আছে কোথায়, ক্লাস টেবিলে নেম আছে। তাহলে এখানকার আইডি আর ওখানকার নেম একদম মিলে জয়েন করে নিয়ে আসতে হবে যথোপযোজনায়, যে ভাই এখানে যে আইডি গুলো আছে তার নেম গুলোই দেখাও। ওকে, আচ্ছা। এরপরে দেখেন, ধরেন এটা তো হলো না কথাটা, এখানে আমি কোয়েরি করে নরমাল নিয়ে আসি। এইখানে যে দুইটা এন্ট্রি অলরেডি হয়ে গেছে, কোনটা কোনটা এই ক্লাস 1 এর আন্ডারে বলেন? তাহলে এখন আমি ক্লিক করলে ওই অ্যাডমিশন ফি মান্থলি ফি আবার আসলো না? আসে কেন আসবে? আর ক্লাস 1 এর আন্ডারে আমি অলরেডি এই দুটো ইনসার্ট করে ফেলছি কিনা, এই দুটো কি আসা উচিত? যেমন আপনাদের যে কথা দিয়ে বলি, বুকিং, আমি একজন গেস্ট একটা রুম বুকিং দিয়েছি, আমি আরেকটা রুম বুকিং দেবো, তখন যে রুমটা বুকিং দিয়েছি সেটাকে আবার আসা উচিত ঠিক ওই সেম ডেটে সেম সেশনে, উচিত? আপনাদেরকে বলছি পয়েন্ট অফ সেলস দেখেন কেন লাগবে, সুপার শপ ম্যানেজমেন্ট। ধরেন একজন কাস্টমারকে আপনি একটা প্রোডাক্ট অলরেডি সেল করে দিচ্ছেন না, একটা সেল করে দিচ্ছেন, কাস্টমার আসছে, আপনি কি নিলেন, মাউস দিচ্ছেন 5টা, ডেলের মাউস দিচ্ছেন 5টা একটা প্রোডাক্ট। হ্যাঁ, এখন ওই ডেলের মাউসকে আবার শো করা উচিত লিস্টে? তার প্রোডাক্ট লাগলে সে ওই যে 5টার জায়গায় 10টা করুক বা কমাক, কিন্তু একই প্রোডাক্ট কি তাকে আবার দিবেন করতে? এই তাহলে এই লজিকটা আসলে সব জায়গায় আছে কি নাই? আছে। বুঝছি কথা? এমন কোন প্রজেক্ট নাই যে যেখানে ট্রানজাকশনাল জিনিস আছে, ব্যবসা আছে এবং এই টাইপের সিনারি ওখানে হবে না। এখন না থাকলে ওই যে ক্লিক করে দিবেন সব আসতেছে, তাহলে কি হবে, ইউজারের জন্য ঝামেলা হবে। কেন আমি এখন বললাম যে ভাই এখানে আমি আবার যদি এখানে এন্ট্রি করতে চাই সেটা করতে দিবি, বা এখানে চিন্তা করেন এই যে আমি বললাম ঠিক আছে তুমি 7 দেখাও, 7 কি আসলে আছে না, এই যে আসলো না, এবার দেখাও 8 দেখাও, 8 আসলো না। তাহলে এখন যদি এখানে হাজার হাজার ডাটা থাকতো ইউনিক, বলেন ওই মাস্টার টেবিলতে হাজার হাজার রহস্য হইতো, আমি খালি দিতাম হইতো না, দিতাম হইতো না, কেন দিব এটা? তার মানে সার্চ অপশনে আমরা সবসময় যে কলামে দিব ঠিক ওই কলামের ভ্যালু সার্চ করতে দিতে দিব, সার্চের পরে দিয়ে দিব, তাতে বোঝাবে এটা যদি ভ্যালু থাকে তাহলে এখানে আসবে, না থাকলে আসবেই না। বুঝলি, থাকলেই দেখাবে, না থাকলে দেখাবেই না। দ্বিতীয়ত এখানে এরকম যে ভ্যালু ইনসার্ট আছে যদি সব 1 থেকে 8 চলে আসে তাহলে এখানে ক্লিক করলে কিছু আসবেই না, কারণ কি সব ইনসার্ট হয়ে গেছে, এখানে এখন আর লগে দেখানোর মতো কিছু নাই, আসবে না। তাহলে আমি কোনটা যদি মডিফাই করতে চাই তাহলে কি করবো বল, তাহলে তুমি ভাই সার্চ করে আনো, এনে ওইটাকে মডিফাই করো, নিচে আসবে তো। দিস ইজ দ্য প্রপার ওয়ে, রাইট ওয়ে ফর এন্ড ইউজার। এটা দিলে এন্ড ইউজারের ভুল হওয়ার সম্ভাবনা নাই, ওনার কষ্ট হবে না, এবং ডাটাটা একদম সুন্দর করে মাস্টারের ডাটা ঠিকঠাক মতো এন্ট্রি হবে। ভাই আপনাকে কথা বুঝতে পারছেন? তাহলে এই লজিক আমাদের লাগবে কি লাগবে না? আপনি এখানে দেখে যে বয়ানটা শুরু করলাম আজকে ক্লাসটা, ভাবছিলেন যে এত কিছু এখানে আছে, এত কিছু ভাবেনও নাই।
একটা ফর্ম খালি এন্ট্রি হইলেই হবে না, কত কিছু বিষয় ব্যবস্থা আছে, বলেন আছে কি নাই? আছে আছে। আমাদের ব্রেইন যখন ম্যানুয়াল কাজ করতে যাইতাম, ব্রেইন বুঝে যাইতো কি, ব্রেইন, চোখ, নাক, কান এগুলো দেখে একজন লোক যদি এইটা ধরেন এইভাবে সেট আপ না করে, একটা লোক জানে যে ক্লাস 3-তে 5টা ফি নিতে হয়, তাহলে সেটা জানে মানে কি, ওই ডাটাটা তার মেমোরিতে আছে না, এই জন্য উনি জানে। কিন্তু সফটওয়্যারের মেমোরিতে দিতে হবে না, সফটওয়্যার কি জানবে আগে থেকে? ওকে চিনে সব সেট আপ করে আসতে হবে কিনা, নাহলে কি সে চিনবে না। কথা কি বুঝতে পারছি? চলুন আমি একে একে এই প্রবলেমগুলোর, যেগুলো আমি ধরলাম, 3টা জিনিস ধরলাম। কি বলে, এইখানে যেটা অ্যান্সার আছে সেটা যেন আরো ক্লাস টেবিলে না দেখায়। দ্বিতীয়ত কি বলছি, এখানেও যে অ্যান্সার আছে সেটা যেন না দেখায়। তৃতীয়ত কি বলছি, এখানে ওই লবের ডাটা দেখাও যেটা অলরেডি এখানে এক্সিস্ট আছে, তাই না? এই 3টা কাজই আমি আপনাকে এখন দেখাচ্ছি। ভাই কথা কি পরিষ্কার? বুঝতে পারছি না বুঝতে পারি নাই? সব জায়গায় আমরা দিব চেক ইন যে ডাটাটা হয়ে গেছে, সেই চেক ইন কি আবার চেক ইন লিস্টে আসবে না। চেক ইন হয়েছে, এরপরে আমি গেলাম সার্ভিস দিতে, সার্ভিসে কোনগুলো ডাটা দেখাবে, কোন ইনভয়েস গুলো দেখাবে? হোটেল ম্যানেজমেন্টের যে চেক ইন এর ইনভয়েস নাম্বার, অর্ডার ইনভয়েসটা ওখানে দেখাবে। যে অর্ডার ইনভয়েস অলরেডি চেক আউট হয়ে চলে গেছে, সেটাকে আবার চেক ইনে দেখাবে। এই দেখেন তো, সব জায়গায় আছে। কি আসবেই না, ফিল্ড ওখানে সই করবে না ডাটা, কেন? ওটা তো শেষ, ওটা আসবে কেন? চলমান গুলো দেখাবে, যেগুলো কি বলে চেক ইন হয়েছে বা চেক আউট হয় নাই, সেগুলোই সার্ভিসে শো করবে, সেগুলোই ফুড লিস্টে শো করবে, তাই না? একটা লোক চেক ইন করেছে, চেক আউট করে নাই, তাহলে চেক ইন করার যে আইডিটা, ইনভয়েসটা, ওই ইনভয়েসের থেকেই তো আমি এবার সার্ভিস দিব, ফুড দিব। যেটা হয়ে গেছে সেটা দিব, বা অর্ডার হয়েছে, বুকিং করছে কিন্তু চেক ইন করে নাই, সেটা কি দেখাবো ওখানে সার্ভিসে? আপনি বুকিং এর সব ওখানে দেখাই দেন, তাহলে কি এবার বসে বসে আবার ওখানে আটকাও, ওখানে ধরো, কেন? ক্লিয়ার? বুঝতে পারছি না বুঝতে পারিনি? সো আপনার এত প্রোগ্রামও করা লাগবে না, এত কোডিংও করা লাগবে না, যদি আপনি স্মুথলি যেখানে যেটা দরকার সেটা সেখানে করেন, তাহলে অনেক ঝামেলা কোডিং প্রোগ্রামিং থেকে এভাবে বেঁচে যাবেন, ফর্মটা লাইট ওয়েট হবে। বুঝতে পারছি কিছু? সবার কিন্তু আছে এগুলো একদম ডেপথে না ঢুকলে বুঝবেন না। আপনার ফ্লো ক্ষেত্রে কাজ না করলে বোঝা যাবে না যে আমি এই কথা বলে কি বলছি। এটা আমি আগেও বলতে পারতাম, বলিনি যে আপনাকে বানান, বিল্ডিং বানান, কি পরে রং সোনা ফাউন্ডেশন কাট করে রুম ছোট বড় করে দেখাবো না, অসুবিধা নেই। দরজাটা কোন যাত্রা দিবেন এটা দেওয়া যাবে, অসুবিধা। আগে ফাউন্ডেশন বানায় 10 তলা আগে ঢালাই করে এলাম, কি G9 বানাই ফেলেন, কি পরে 4 ফ্লোর যে যার মতো করে বানাই নিল, বাট ভাঙেই করলো একটা ওয়াল, অসুবিধা কি? তখন বুঝবে যে আগে করলে কি ভালো হইতো, কি এটা কি দরকার আছে। চলেন, আপনার কি আছে, আমি কি আপনাদেরকে জায়গা মতো আনতে পারছি? আকরাম সাহেব, মামুন সাহেব, বিপ্লব সাহেব, সাইমা আক্তার, বুঝছেন কি এখানে আসলে কি আমি কোনো ডিজাইন দেখাবো না কি দেখাচ্ছি কেন বলেন তো? ফাংশনাল, রাইট। কথাটা কি আসবে বলেন? যে ফাংশনাল কাজগুলো কিভাবে ফ্লো করতে হয়, দেখাতে হয়, সেগুলোই দেখাচ্ছি। আচ্ছা, মনে হয়েছিল কি যেন উদ্ধার করবো, আসলে তাই না? আসলে কি এসকিউএল এর ছোট ছোট জায়গার কাজ, ও কিন্তু কাজ সব করেই ফেলছে। এখানে লব আছে, আমার লব বানানো লাগবে না, কিন্তু এখানেও আছে, এখানেও আছে কি না? সব ধারণাই আছে, আমি খালি ভিতরে খালি কি ওই দুটো টাক দিব, টাক দিয়ে পয়সা নিয়ে চলে যাবো, বুঝলেন নাই? একটা সিনেমা দেখছিলাম এটা দেখছিলাম একদিন, সাকিব খানের একটা ছোট ক্লিপস। এটা আবার কিন্তু ইসের ওই হিন্দি সিনেমার, কি ওই যে একজন গুন্ডা, মানে যিনি থাকে, তার ফ্যাক্টরিতে মেশিন চলে না, এখন ওই মেশিন চলে না, তো এখন বলছে যে ঠিক আছে, এই মেশিন এক্সপার্ট কি আছে তাকে নিয়ে আসো, বড় বড় ইঞ্জিনিয়ার আছে, কেউ কাজ করতে পারবে, বলে একজন আছে ও পারবে, কত লাগে, বলে 2 লাখ টাকা লাগবে, ঠিক আছে আনো। মালিক পক্ষরা চলে আসে সবার সামনে, সাকিব খান আসে, সে করছে একটা রেঞ্জ নিয়ে ওই ইঞ্জিনের কাছে গিয়ে 2টা টাক দিছে, কি করছে গড়ে এখানে 2টা টাক, ওখানে 2টা টাক, এই 3-4টা টাক দিয়ে বলে মেশিন স্টার্ট দেন, বলেন না পরিচালক স্টার্ট দেয়, তো করেছে মেশিনটা চলে গেছে। এখন মালিক পক্ষ বলে বলছে ঠিক আছে আমার বিল দেন, বলে তুমি 3-4টা টাক দিয়ে তুমি বিল নিতেছো এত 2-3 লাখ টাকা, এত বড়, বলে এই যে 3-4টা টাক দিতে আমার যে এক্সপেরিয়েন্স গেদার করতে হয়েছে, যে কোন জায়গায় কত স্পিডের টাকটা দিলে, ভারী টাকটা দিলে সারবে, আমি জানি, বলে এই জন্য আমাকে বিল দিতে হবে। তো কাজ কিন্তু আপনারা করে ফেলছেন এখানে সব, আমি খালি দেখবো লবও ঠিক আছে, এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি, ফাইন, বাট আমি খালি কি করবো,
দেখেন এই ওই যে দুটো টাক দিব, খালি একটু স্যার এত সোজা ছিল, এইটা শুধু এইটা মানে আপনার কাছে দাম মনে হবে না, কিন্তু লজিকটা আমি এতক্ষণ গল্প বললাম, বর্ণনা করলাম যে কোথায় কি করলে যে ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা জিনিস খালি একটা ক্লোজ বাড়ালেই সিলেক্ট করে দিতে এই দুর্দান্ত কাজটা সম্ভব ছিল। চলুন, ও এখানে কি ধরাইছে বলেন, এই টেবিলে সব ডাটা ধরাইছে, কিন্তু আমি এখান থেকে কি বাদ দিব, এখানে যে ইনসার্ট হয়েছে সেগুলো বাদ দিব কিনা। চলেন এবার চলেন আমি ফর্মে যাই। তাহলে এইটা টেবিলটা কোথায় বলেন তো, এই ফর্মটা কোথায় আছে? ইয়া সাইমা বিনতি বলেন, ক্লাস ওয়াজ ফি, এটা না? আচ্ছা, এটা আমরা জিনিসটা কাজ করব, এই ফর্মটা আমার ওপেন করা আছে কিনা। তো ওপেন অবস্থা রান টাইমে আমি এটা কাজ করতে পারবো বলেন? পারবো না, তাই না? সো আমরা এটাকে সেভ দিলাম, কম্পাইল করে দেখলাম ঠিক আছে। চলে, তাহলে ও এইখানে যে লবটা ধরাইছে দেখেন, এটা আমরা বের করতে পারবো কিনা। দেখেন আপনি যদি একটা ফর্ম খোলেন, যদি বুঝতে চান যে ভাই এখানে কোন লবটা ধরাইছে আমি বুঝবো কিভাবে, চলেন, তাই না? এখানে কোন লবটা ধরাইছে বুঝবো কিভাবে, কোন লবটা। তাহলে আপনি এখানে যাবেন, গিয়ে লিস্ট অফ ভ্যালু নামে কি আছে একটা, এই যে লিস্ট অফ ভ্যালু, লবটার নাম কি দেখেন, ক্লাসিক ক্লাস ওয়াইজ ফি এম ক্লাস লব এই নামে আছে। তাহলে চলেন চলে যান, লবে ক্লিক করেন, এই যে ক্লাস ওয়াইজ ফি এম ক্লাস লব, এই লবটা ওইখানে ধরানো হয়েছে। এই লবটাই কোন লব বলেন, এই লবটা কোন লব, এই যে এইখানে যে লবটা আসতেছে এইখানে ওই সেই লব, তাই না? ওকে, আমি এখান থেকে এক্সিট করলাম, আদারওয়াইজ রান টাইমে আমাকে কাজ করতে দিবে না। তো এখানে গিয়ে কোথায় যাবে, লব উইজার্ড, উইজার্ড গেলে এখানে কোয়েরি আছে কিনা, এই যে কোয়েরিটা করছে এইটাকে নিয়ে কোথায় আসবেন ভাই, আপনার ফ্যাক্টরিতে আসবেন, ওয়ার্কশপে আসবেন, এসে এখানে ক্লিক করে আপনি দেখেন এখানে ও কি করছে, সব ডাটা দেখায় কিনা, এই 8টা ডাটাই তো এখানে দেখায়, কোথায় কথা বলেন, কোথায় দেখায় বলেন, এইখানে দেখায় কিনা, এইটাই ও এই যেটা করছে, দেখেন নেইম আর আইডি, আইডিও কিন্তু আছে ঢুকানো ভিতরে। হ্যাঁ, তাহলে আইডি আছে, নেইম আছে, কিন্তু দেখাচ্ছে কি ওখানে নেইম আর আইডি। এটা করছে কিভাবে দেখেন, এই যে সামনে এখানে যদিও ক্লাস আইডি নেইম আসছে, কিন্তু এই পরেই সে কি করছে, নেইমটাকে আগে দিয়ে দিছে। তো এইখানে যেটা আগে দিয়ে দেয় সেটা আগে দেয়। সো আমার সাজেশন থাকবে, যেহেতু নেইম আগে দিবেন, সো সবসময় খেয়াল করবেন কি যেটা আগে থাকবে কোয়েরি তো আগে নেবেন, এটা ভালো বুঝতে সুবিধা হবে ফিউচার। কারণ আমরা তো আইডি কখনো দেখাই না, দেখাই কি নেইম, সো ওটা আগেই নিয়ে নেন। আচ্ছা, যাই হোক একই কথা। আচ্ছা, এবার আসেন, তাহলে এখানে সব দেখাচ্ছে কিনা ভাইরা আমার। এবার দেখেন ক্লাস ওয়াইজ যে ফিটা ছিল সেখানে শুধু কি ছিল, কোন ক্লাস আইডি, এই যে ক্লাস আইডি না। তো এখন আমি কি বলবো, এখন আমি বলবো যে ভাই এই যে ক্লাস ওয়াইজ ফি এম এর যে এই আইডিটা আছে, সেই আইডিটা তুমি কি হও, এই লিস্ট থেকে বাদ হয়ে যাও, মানে না দেখায়ও না, এটা বাদ দিয়ে বাকিগুলো করতে। কিভাবে করবো সেটা আগে ম্যানুয়ালি করি। হোয়ার কি আইডি, ক্লাস আইডি নট ইন, কি লিখবো, একটা তো না, অনেক হইতে পারে, এখন না হলে একটা আছে, অনেকগুলো হইতে পারে কিনা, যদি একটা হয় তাহলে কি দিতাম বলে, নট ইকুয়াল, আর একটা সাইন আছে প্রশ্নবোধক চিহ্ন প্লাস ওই যে গ্রেটার দেন প্রশ্নবোধক চিহ্ন, ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন, এটা। অথবা এখন যেহেতু একটা না, কি দিব, অনেকগুলো, তা কি লিখবো, নট ইন। এইখানে তাহলে এখানে কত এন্ট্রি আছে, 1 আছে কিনা আমি চেক করে এবার দেখবো যে 1 দিলে এটা আসে কিনা, 1। তাহলে 1 বাদ দিয়ে বাকিগুলো সব আসে, এই যে 1 বাদ দিয়ে বাকিগুলো আসে কিনা, দিস ইজ দ্য মেকানিজম। ওই যে বললাম দুইটা টাক, এই একটা টাক। এখন এইখানে আপনি 1 ম্যানুয়ালি দিলেন, এই 1 আসলে কিসের 1 বলেন তো, ক্লাস ওয়াইজ ফি এম এর এই যে ক্লাস আইডিটা না। আচ্ছা, এটা তো এখানে পেলেন ডাটাবেস থেকে, কিন্তু ফর্মে যদি আপনি যান খেয়াল করেন এটা কোনটা, এই যে ক্লাস নেম লিখছেন এখানে আবার তার আইডি আছে কিনা, এই যে ক্লাস আইডি আছে। তাহলে ফর্মে কোনটা বলেন, ক্লাস ওয়াইজ ফি এম ডট ক্লাস আইডি, ক্লাস আন্ডারস্কোর কি আইডি ফ্রম ক্লাস ওয়াইজ কি ফি, এইটা হবে কেন, মাথায় কাজ করেন, এইটা হবে। তাহলে আমরা কি লিখবো বলেন, আমরা এরকম একটা কোয়েরি লিখবো, কোনটা, সাব কোয়েরি করে দিব কেন, কি ক্লাস আইডি নট ইন কি সিলেক্ট ক্লাস আইডি ফ্রম কি, এখান থেকে এসে কি পাচ্ছে, একটা পাচ্ছে কিনা বলেন, একটা পাচ্ছে। এইটা বাদ দিয়ে দিবে কোথায়, কোথায় থেকে, ক্লাস টেবিল থেকে এটা বাদ দিয়ে দিবে সে, এইটুকুই কাজ করবে। তাহলে
এবার আমরা এটা কাজ করব কোন জায়গায় গিয়ে বলেন, এর লব কোনটা, এটার লব কোনটা বলেন, ক্লাস ওয়াইজ ফি এখানে যাব, গিয়ে এই যে লবটা আছে এই লবটাকে আমরা এখান থেকে যা লেখা ছিল ফেলে দিয়ে আমরা এভাবে দিব, এই কোয়েটে করে দিব, দ্যাটস ইট। ওকে, দেন সেভ, কম্পাইল, সফটওয়্যার থেকে রান করে দেখি, এই যে ক্লাস ওয়াইজ কি ফি, এবার ক্লিক করেন, এই যে 1 আসছে, আসে নাই। এবার ধরেন আমি এখান থেকে 4 5 নিলাম, হ্যাঁ 5 এর আন্ডারে আমি কিছু ডাটা এন্ট্রি করি, দেখেন যেমন 5 এর কি ডেভেলপমেন্ট ফি আছে, কিছু একটা দিলাম। আমি জাস্ট এখন আপনাদেরকে বোঝানোর জন্য কি দিব বলেন, 2-3টা ডাটা দিব বোঝানোর জন্য, হ্যাঁ। এরপর কি বলেন, সেশন ফি, এই 3টে ডাটা এন্ট্রি করলাম। ওকে, সেভ দিল, সেভ দিল, তাহলে ক্লাস 1 আর 5 দিল কয়টা, তাহলে এখন ক্লিক করলে কি আসা উচিত না, আর 1 আর 5 আর আসে নাই, বুঝলাম কিনা। তাহলে ওখানে একটা সাব কোয়ারি করে দেবো, কি করে দিছি বলেন, এখানে সাব কোয়ারি করে দেবো, হ্যাঁ। আমি যদি এটা একটু দেখি, এই যে এই হলো কোয়ারিটা, কি করেছি, ক্লাস আইডি নট ইন সিলেক্ট, ওই সাব কোয়ারি করে দিব, বুঝলাম। এগুলো ওখান থেকে ওখানে আসবে না, গেল একটা। দ্বিতীয় নাম্বার কি রইল বলেন, একটা প্রবলেম বলছিলাম, দ্বিতীয় নাম্বার প্রবলেম কি বলছিলাম বলেন, যে এখন ধরেন আমি এখানে কোয়েরি করে দেখলাম সিলেক্ট 1 এর আন্ডারে অলরেডি দুটো ইনসার্ট আছে, তো এই ফি তুমি যেগুলো ইনসার্ট হইতে সব আসিও না, তাই না। তো এখানে ফি এর যে কোয়েরি আছে আমার, সেটাকে নিয়ে আসতে হবে, কোনটা বলেন, ফি এর কোনটা, এটা না লব, এটা দেখেন। তাহলে এটা নেব কোথায়, আমরা আরেকটা এখানে এনভায়রনমেন্ট নেই, এই তাহলে এখান থেকে কোনগুলো বাদ যাবে বলেন, এখানে কথা আছে, এখানে কিন্তু কথা আছে, কথা আছে কি, এইটা একটু জটিল, জটিল কেন, কেন এটা আগে একটা একটা বোঝেন, জটিল কেন। সিলেক্ট ফার কোন আইডি, ফি আইডি, ফি আইডি আসো না, কোন জায়গা থেকে আসো না, ফি টেবিল থেকে না, আইটেম ওয়াইজ যে ফি ছিল, এই যে ক্লাস ওয়াইজ কি ফি ডি টেবিলের কোনটা, এর কি বলবেন, নট ইন বললে দেখেন এটা কিন্তু এত সহজ আসবে না। সিলেক্ট কি ফি আন্ডারস্কোর আইডি ফ্রম কি, তাহলে তাই না। তাহলে এখন কি হবে, ক্লাস 1 এখানে ঘটনা কিন্তু ডিফারেন্ট ঘটবে, বোঝেন। আগে কোয়েরি দিলেন ক্লাস 1 এ এই দুটো ছিল না, কোয়েরি করেন ক্লাস 1 এ এটা ছিল, ক্লাস 5 এবার ছিল এই 3টা, তাহলে এই 3টা আর ওই 5টা এগুলো সব ইনসার্ট আছে কিনা, কোথায় কোথায় আছে, ফিতে আছে কিনা, এই ক্লাস ওয়াইজ ফিতে এখানে আছে না এন্ট্রি, এই ডাটাগুলো এন্ট্রি আছে কিনা, এই যে ফি আইডি, এই আইডি সব বাদ দিয়ে আসবে কিনা এবার, তাহলে সব বাদ দিয়ে আসছে না, কিন্তু আমার তো সব বাদ দিয়ে আসবে না, আমি চাচ্ছি কি বলেন, আমি চাচ্ছি কি যে ক্লাস আইডি যে আর আবার কি 1 সেগুলো বাদ দিয়ে আসে সব, তাই না, বুঝলেন। সব কেন আসবে, ক্লাস আইডি 1 এর গুলো যেগুলো আছে সেগুলো বাদ দাও, এখন ক্লাস আইডি 1 সেটা আবার কোথায় আছে, ক্লাসটা আছে কোথায়, ক্লাস ওয়াইজ ফিতে আছে, কোথায় আছে ফিতে, মানে এইখানে এই কোয়েরিটা কিন্তু একটু জটিল। আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে এই দুটো ব্র্যাকেট দিয়ে বুঝাইলাম যে এটা আরেকটা জিনিস, হ্যাঁ দেখেন এইটা সাব কোয়েরি করলাম, তাহলে এখানে কি ক্লাস ওয়াইজ ফি এম দিছেন না, কমা ক্লাস ওয়াইজ কি, দুটোর মধ্যে কি লিখতে হবে আবার বলেন, হোয়ার এই দুটোর মধ্যে জয়েন হয়েছে কি দিয়ে, ডট কি আইডি দিয়ে বলেন, এম আইডি দিয়ে না, ইকুয়ালস টু ক্লাস ওয়াইজ পি এম ডট কি এম আইডি এন্ড ক্লাস ওয়াইজ পি এম ডট কি আইডি, ক্লাস আইডি, ক্লাস আন্ডারস্কোর আইডি ইকুয়ালস টু কত 1, বুঝছে কিনা। এই আপনার এখান থেকে নিয়ে নেই, এই যে ক্লাস আইডি ইকুয়ালস টু কি বলেন 1, তাহলে 1 এর আন্ডারে এন্ট্রি দিছিলাম কয়টা, ওই 2টা বাদ দিয়ে বাকিগুলো আসবে, আগের মতো সব আসবে।
not in select fee id from d, the mid equals to mid and class dot pm dot class id equals to 1. এই যে দেখেন ওই দুটো বাদ দিয়ে বাকি 10টা আসছে কিনা? 2 আমরা ইন্টিগ্রেশন কয়টা? 3টা। তাহলে এখন আসবে কয়টা? 5। হ্যাঁ 5 এর আন্ডার দিছিলাম কয়টা? 3টা। তাহলে এখন আসবে কয়টা? এখানে ছিল 12টা, কয়টা আসবে? 9টা। এই যে 9টা আসছে। ও আপনার এখানে ডাটা বানায় একটু ইয়ে আছে, বুঝুন নাই? এই যে 5 এর আন্ডার দিছি কয়টা? 3টা দিছি না? ক্লাস আইডি কত আপনি এখানে দেখলেই তো পাবেন, এত কাহিনী লাগে না তো। ক্লাস 1 এবং কত 5, তাই না? তাহলে 1 এ ছিল কত? এই যে 1 এর আন্ডার কয়টা? 2টা ছিল আর ইয়ার 3টা ছিল। তাহলে আমি কি বললাম? সিলেক্ট নট ইন সিলেক্ট পিআইডি, এখান থেকে আসো। হ্যাঁ, ক্লাস নাম্বার ক্লাস আইডি কত? 5। তাহলে এখানে ভ্যালু আসবে কয়টা? কয়টা আসছে? না, এখন কথা আছে ফি টেবিলে ছিল কয়টা? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10টা ছিল। হ্যাঁ 12টা না তো, ঠিকই তো আছে। কয়টা আসছে? না 7টা আসছে। ওই যে 3টা এখানে ওর এই সিরিয়াল নাম্বার তো মিলবে না, কারণ সিরিয়াল নাম্বার তো কম বেশি ছিল, তো আমার ঠিক মতো নিয়ে আসছে। এখন একটা কোয়েশ্চেন আছে যে ক্লাস আইডিটা পাবে কোন জায়গা থেকে? হ্যাঁ, এই ক্লাস আইডিটা পাবে কোন জায়গা থেকে? এই ক্লাস আইডি পাবে হলো এখান থেকে। এই যে ক্লাস এম ডট ক্লাস আইডি কোন জায়গা থেকে বলেন? এটা এখানকার যে আইডিটা ওর আছে সেটা না? এই যে ক্লাস ওয়াজ ফি এম এর কোনটা আইডি? ক্লাস আইডি। ক্লাস ওয়াজ ফি এম এর ক্লাস আইডি, তার মানে এটা আপনাকে ধরাই দিতে হবে। আমরা এটা কোথায় দিব বলেন? এই 5 এর জায়গায় এটা না দিয়ে কোনটা দেবো? এটা দিয়ে দেবো। এই এটা দিব কোথায় বলেন? লবে। লবে কোনটা? এই যে এখানে। এই যা ছিল ঠিকই আছে, জাস্ট কোয়েরিটা করে দিলাম। এই কোয়েরি আপনাকে ওই যা এন্ট্রি করছি সেটা বাদ দিয়ে করতে দিবে। এই ফর্মটা ওপেন করা আছে, ক্লোজ করতে হবে, দেন কাজ করতে দিবে। বুঝতেছেন কোথার 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 কাজ? দেখেন, খেয়াল করেন, এবার কোয়েরি করেন। এই যে ক্লাস 1 এ কয়টা ফি দিছিলেন? কত কত? অ্যাডমিশন ফি আর মান্থলি ফি। ক্লিক করেন, অ্যাডমিশন ফি মান্থলি ফি আছে কতক্ষণ? এবার কি দিলাম? এক্সাম ফি। হ্যাঁ, এবার কি দিলাম? লাইব্রেরি ফি। এবার কি দিলাম? ধরেন আরেকটা ফি, সেশন ফি। এই আরো টোটাল এখন কয়টা হবে? 5টা হবে না? আরো দিলাম, আর একটা দেই, চলেন ডেভেলপমেন্ট ফি। এগুলো ভ্যালু দিব না, আগে সেভ দিই। সেভ দিলাম, কোয়েরি করি। ক্লাস 1 এর 5টা অলরেডি দিয়ে ফেলছি, 6টা আসবে কয়টা? ওই 4টা আসে। বুঝলেন এবার? আচ্ছা, দেন আপনি এখানে ক্লাস 2 তে যদি যান, ক্লাস 5 এ যান, এখানে 3টা ছিল, আসবে কয়টা? বাকি ওই 7টাই আসে। এখান থেকে আপনি রেজিস্ট্রেশন ফি এন্ট্রি করেন, সেভ দেন, তাহলে দেখবেন ক্লাস 5 এর আবার ওই রেজিস্ট্রেশন ফি সহ এইগুলো এখানে আসবে। ক্লিয়ার? দুইটা সলভ করলাম। 3 নাম্বার কি ছিল? এবার ক্লাস 5 আর কত 1, এই দুইটা এখানে এন্ট্রি হয়েছে কিনা? তাহলে এখানে কোয়েরি করলে কি কি আসা উচিত? কিন্তু আমি দিলাম কত? 6 আসবে। আরে 6 আসে না, তাহলে দেখি তো 8 আসে কিনা। আসলো না। এন করতে 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 কি 8000 ভ্যালু আছে, কি করবে সে? কি বুঝছেন সাহেব? কত দিলাম? 5। এইটা আসে, এটা আসে নাকি রে? তাহলে তো সার্চ আপনার কি নাই, কাজ করে নাই। সার্চ তো কাজ করে না আপনার। হ্যাঁ, কাজ করে না কেন সার্চ? কথা বলেন না কেন? এটা তো এখন সার্চ তো আমি করে দিব না। আচ্ছা, ওর এখানে সার্চের প্রবলেম আছে, কিন্তু এখানে ক্লিক করলে কি আসা উচিত বলেন? এখানকার ডেটা কিনা? তাহলে আমাকে এখন কোথায় যেতে হবে বলেন? এই যে সার্চের আগে করে নিতে হবে সে কি করছে এখানে। এই যে ক্লাস আইডি সব নিছে, আসলে কি সেটা হবে? এখানে কি হবে বলেন? দেখেন এখানে সব আসবে না, এখানে ক্লাস আইডি ক্লাস নেম সব আসবে না। কোনগুলো আসবে?
হ্যাঁ, এখানে কি লিখবো? হোয়ার সেইগুলো আসো, কোনগুলো বলেন? হোয়ার ক্লাস আইডি কি ইন, কি লিখবো? ইন। ইন লিখে কোনটা লিখবো? এখানে নট ইন এর সময় যেটা দিছিলাম না, সেইটা এখানে কি হবে? ইনে। ওটা ছিল নট ইন, এখন কি হবে? ইন। তাহলে শুধু কি আসবে? ক্লিয়ার? আগে ছিল নট ইন, বাদ দাও, এখানে ওইটাই দেখাও। কারণ কি, ওর তো আইডি নেম নিজের নাই, আইডি আছে, নেম তো আর নাই। এমের আছে, তাহলে নেম আনতে কোন জায়গা থেকে আমার? তাহলে আমার ক্লাসে যাওয়া যেতেই হবে ক্লাস টেবিলে নেম আনার জন্য। তাহলে এনশিওর করলাম কিভাবে, দেখছেন? এই যে এটা কোয়েরি করে দেবো কোথায় বলেন? সার্চের লবে দিয়ে দেই। বাকি এখন ওনার লব কেন আসে না সেটা উনি বুঝবে। উনি আর কি বুঝবে, ওনার বোঝা শেষ। বুঝছে। আচ্ছা, এখানে কি লিখছে? এখানে দেখেন, এখানে ভুল করছে। এই যে সেট ব্লক প্রপার্টি ক্লাস ওয়াইজ এম, এই ব্লকে ক্লাস নেম বলছেন কন্ট্রোল ডট কি। আচ্ছা, ক্লাস নেম কি তার আছে? কথা বলেন, তার কি ক্লাস নেম আছে? তার কি আছে? আইডি আছে। ভুল কোথায় বুঝছেন? তাহলে কি করতে হবে বলেন? সেট ব্লক প্রপার্টি এটা করতে হবে, ক্লাস আইডি দিতে হবে। আচ্ছা, হ্যাঁ। আর কন্ট্রোল ডট কি ক্লাস নেম। এখন আপনার নেম দেখাইলে হবে না, এখানে এখানে কি ফেলতে হবে বলেন? আইডি ফেলতে হবে, কি দেখাইতে হবে? আইডি। তার মানে আপনার এখন সুবিধার জন্য এখানে ক্লিক করলে এখানে একটা আইডি পড়লো, অথবা যদি নেম দেখান তাহলে আপনাকে কি নিতে হবে? এটা কি নিছেন বলেন? সার্চ ক্লাস নেম নিছেন না? তাহলে আপনাকে এখানে কি করতে হবে? আরেকটা আইটেম নিতে হবে। দেখেন, একটা আইটেম নিতে হবে, এটার পর একটা আইটেম নিতে হবে। এটার নাম কি দিলেন? সার্চ ক্লাস আইডি নিতে হবে। এটা কি হবে? এটা ক্যারেক্টার না, নাম্বার হবে। ক্লাস আইডি কি? নাম্বার। তারপর আইটেম নো, যদি ওইটাও রাখতে চান। এই আর ক্যানভাস তো নোই করা আছে না, তাই না? ডান। এবার আপনার এই যে সার্চ যে লবটা আছে সেটা একটু মডিফাই করে আসতে হবে। কি? এই যে কলাম আর আইডি, হ্যাঁ, ক্লাস আইডি ক্লাসে ফেলছেন, নেই আইডি কোথায় ফেলতে হবে? এবার কন্ট্রোল ডট কোনটা? সার্চ ক্লাস আইডি। এই শেষ, খেলা শেষ। এবার কি করতে হবে তাহলে? এখানে যে কোডিং লিখছেন এখানে কি বলবো বলেন? কন্ট্রোল ডট ক্লাস আইডি যে ডাটাটা এখানে ফেলছে সেইটা ক্লাস আইডিতে পড়ো এবং দেখাও। শেষ। এই বলছিল, তার মানে এটাও এখন উঠে গেল নাকি? এবার দেখেন, যান এখানে, তাহলে কোনটা যাবে? ওয়ান চাই, আরো মনে ভুল আছে। এই যেখানে তো পড়েও না ভ্যালু। হ্যাঁ, সমস্যা তো সব জায়গায়। আর কি ভুল আছে এখানে বলেন তো? সার্চটা সেট ব্লক প্রপার্টি, এই ব্লকের ওয়ান টাইম হওয়া ক্লাস আইডি এখানে পড়ো, কন্ট্রোল ডট কি সার্চ ক্লাস আইডি। এটা আপনি আসলে এখানে আপনাদের দেখতে হবে। এটা আমার এই সার্চের কাজ আমার না, এটা আপনারা করবেন। কুয়েরিতে আমি করে দিলাম। বুঝতে পারছেন কিনা? কুয়েরিতে আমি করে দিলাম, বাকি কাজ আপনি কেন আসেন এটা আপনার চেক করতে হবে, কারণ এটা আসা উচিত এখন। এটা আসা উচিত, এটা আপনারা বের করবেন। ক্লাস ওয়াইজ কোন ব্লকে যাবে? পিএম ওয়ান টাইম হওয়ার ক্লিয়ারলি ক্লাস আইডি কন্ট্রোল ডট। এই যে ভুল করছে কোথায় দেখছেন? আচ্ছা আচ্ছা, দাঁড়ান। আমার সেই সার্চ কোথায়? কোডিং কই? মনে আছে? সার্চের সেই কোডিং কোনটা? এটা কি ঠিকঠাক মতো দিয়েছেন? এটা কি ঠিকঠাক মতো বসাইছেন? এটা দেখতে হবে, এটা ঠিকঠাক মতো বসাইলে হয়ে যাওয়ার কথা। এটা একটু আপনি দেখেন, বের করেন। হ্যাঁ, আপনারটা আপনি ভালো জানবেন।
বাট এই লবের যে কোয়েরিটা আমি এখান থেকে দেখালাম যেটা, এটা একটু দেখেন। ওয়ান টাইম ওয়ার্ড ক্লাস আইডি ইকুয়ালস টু কন্ট্রোল ডট, আমার কোডিংটা নিয়ে এটা মিলাই দিলেই হবে। কারণ আপনি এবার কি করতেছেন, লবে যখন এখানে আসতেছে একটা ফেলতেছে এইখানে নেম, একটা ফেলতেছে এই আইডিতে, তাই না? আইডি ফেলতেছে এবং এই আইডি এবার যাবে কোথায়, এইখানে সার্চে পড়লে এইভাবেই দেখাতে হবে। এটা আপনি পারবেন, এটা আপনি করেন, আমার এখন মাথায় কাজ করছে না। বাট আসল যে জিনিসটা আমরা এখান থেকে দেখলাম, তাই না? তাহলে বলেন এইটা কি এখন প্রপারলি, এই দেখেন এখানে কিন্তু আমার লব তো ঠিকই দেখাইতেছে কিনা, লব ঠিকই আছে, বাট কোয়েরি হয় না। কোয়েরি হয় না কেন, এটা আপনি বের করেন। আগে যেভাবে এখানে সব দেখাইতে, সব কেন দেখাবে কি? তাহলে এই দুইটার আন্ডারে ভ্যালু আছে কিনা? আছে। এই যে এখানে সামহাও আসতেছে না, এইটা একটু দেখবেন, দেখলেই হয়তো পাবেন। কিন্তু আমার লবে তো দেখায়। আবার এইখানে কি দেখায়, ওই যে ক্লাসগুলো আমি এন্টিটি সেগুলো সারা দেখায়। এখন আমার যদি এক্সিস্টিং কোনো ডাটা আনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে সার্চ থেকে 1 আর 5 মডিফাই করলে এই দুইটা কোনো একটা কোয়েরি করে এনে এখানে যখন আসবে, তখন আমি কি করব বলেন, সেটা কোনো কিছু লাগলে দিব। কারণ এখানে একটা দিব, দিলে দেখেন ওই বাকিগুলোই আসতেছে। স্পোর্টস ফি দিলাম, এন্ট্রি সেভ দিলাম, সেভ দিলে আমার আর ওটা এখন আর দেখাবে না। স্পোর্টসে আসছে, তখন এটা বাদ হবে। দুর্দান্ত একটা জিনিস হয়েছে। বাকিটা আপনারা করে নেবেন। সার্চটা কেন কাজ করে না, এই গ্রুপটা বসে চেক করে দেখেন। এবং এই কাজগুলো বিভিন্ন জায়গায় এই লজিকগুলো অ্যাপ্লাই হবে, এই টাইপের কাজগুলো হবে। অনেক জায়গায় আবার সব দেখাবে, অনেক জায়গায় আবার দেখাবে না। এইগুলো ভেরি করে, এগুলো অনেক সময় ভেরি করে। তো এই লজিকগুলো আপনারা ডিসাইড করে আমার থেকে সলভ করে নেবেন যে স্যার কোথায় দেখাবো, কোথায় দেখাবো না। বুঝতে পারছি কিনা, বা আমরা এই ভাবতেছি এটা কি ঠিক আছে কিনা দেখিয়ে নেবেন। তো মাস্টার সেটআপ গুলোতে সবকিছুতে এখানে করা যায়। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে সেশনটা আমরা এখানে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, ওকে।